আজকে মানবতার মিথ্যা ফেরিওয়ালা একজন এই দালাল কোর্টে যাওয়ার পরে হাও মাও করে কাঁদছে আর বলছে আমি সরি। কিসের সরি? আলেমদের তালিকা করেছিল এই দেশে 116 জন আলেমকে তালিকা করেছিল, যারা যারা তার ভেতরে এই দালাল একজন। আর এখন তুমি হাওমাও করে কাঁদো, তোমার তালিকা এ দেশের মানুষ করেনি, তালিকা করেছে স্বয়ং আল্লাহ। আখজ না, এর ভেতরে ওই লোকটাও আছে। যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে, সেদিন আমার মামলার হাজিরা দেওয়ার জন্য গিয়েছিলাম, যে দেখি ওই যে হাসি সেলিম শিশুর মতো কাঁদতেছে। এজলাসে উঠে অনেক কথা বলতে পারে না, ভালো নৌকা বলতে কি হৌকা বলে ফেলে। বলছে আমার মাফ করে দেন। মাফ মানে 15.5 বছরে বৈধ অবৈধ দেখা দেখি নেই, পুরা ঢাকার অর্ধেকও করে নিয়েছে, এখন মাফ চাই। আল্লাহ বলেন ওরা মোবিলেশন হতাশ হয়ে পড়েছে, এত অপমান আমি আল্লাহ ওদের উপরে দিয়েছি। ওয়ালাহুম আযাবুম মুহিন, নিকৃষ্ট শাস্তি আমি আল্লাহ ওদের উপরে চাপিয়ে দিয়েছি, অপমানজনক শাস্তি। দেখেন না কালামানিকের বিসি উড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এর মতো অপমান কেউ হয়েছে বলে আমার মনে হয় না। আপনি দেখেন কত বড় অপমান, একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এই লোকটা, অথচ কলার পাতায় আল্লাহ শুইয়েছে। কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা জীবন দিল তাদের এই রক্তের দাম দিতে হলে একটাও রাখা যাবে না। সংস্কার যদি করতে চান, এই চুপ্প মিয়া থেকে শুরু করে যা আছে সব সংস্কার করেন।